বিস্তীর্ণ বালুচরে সবুজ লতার মাঝে উকি দিচ্ছে টকটকে লাল তরমুজ। বাম্পার ফলনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চরাঞ্চলের মাঠে ফিরেছে প্রাণ। ডিসেম্বরের শুরুতেই ধানখালী, বালিয়াতলী ও ধুলাসার সহ বিভিন্ন ইউনিয়নের তরমুজের আবাদ শুরু করেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবছর ফলন হয়েছে ভালো। বাজারেও মিলছে ভালো দাম। তবে অনেক এলাকায় লবণাক্ত পানির সমস্যা থাকায় সেচের জন্য অতিরিক্ত খরচ হয়েছে কৃষকদের। কলাপাড়া থেকে আবু সালের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী, বালিয়াতলী ও ধুলাসার সহ বিভিন্ন এলাকায় এখন তরমুজে বাম্পার ফলন হওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত রোদ এবং রোগবালাই কম থাকায় এবছর ফলন হয়েছে বেশ ভালো। ইতোমধ্যে স্থানীয় বাজারে তরমুজের চাহিদাও বেড়েছে এবং অনেক জায়গায় ভালো দামও পাওয়া যাচ্ছে। তবে অনেক এলাকায় লবণাক্ত পানির সমস্যা থাকায় সেচের জন্য অতিরিক্ত খরচ হয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা। খালের যে পানিটা, এই পানিটা একটা সংকট দেখা যায়, মানে পানিতে হয় না। এরপর যে আবার নদীতে যে পানিটা আছে, পানিটা লবণ পানি, এই লবণ পানি দেওয়ার সাথে সাথে মানে একদিনের ভিতর মালটা নষ্ট হয়ে যাবে। ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, গত বছরের চেয়ে যাবত আরও অনেক ভালো হয়েছে। এদিকে কৃষি বিভাগ বলছে, উপকূলীয় এলাকার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য বেশ উপযোগী। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে তরমুজ চাষ এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ব্যাপক ফলন হয়েছে। প্রায় আমরা আশা করছি যে প্রায় 400 কোটি টাকার তরমুজ এবছর কলাপাড়া উপজেলা থেকে বিক্রি হবে। আমরা প্রায় 100 জন তরমুজ চাষিকে বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা প্রশিক্ষণ দিয়েছি। তো এখানে আমাদের কলাপাড়া উপজেলায় লবণাক্ততার সমস্যার জন্য মিঠা পানির সংকট প্রচুর। এখানের খালগুলো অনেকগুলি ভরে গিয়েছে। যদি খাল খনন করা যায় এবং যদি পুকুর খনন করা যায় এবং যদি আমরা বৃষ্টি পানিটা সংরক্ষণ করে রাখতে পারি, আমাদের রবি মৌসুমে কলাপাড়া উপজেলার যে মৌসুমী পতির জমি, এই জমিকে আমরা আবাদের আওতায় আনতে পারবো এবং 3 ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব। এবছর তরমুজের বাম্পার ফলনে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন কলাপাড়ার চরাঞ্চলের কৃষকরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।